হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ অধ্যায় থেকে এমসিকিউ হ্যাশট্যাগ 2। আজকের ভিডিওতে আমরা পরবর্তী 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 11 থেকে 20 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রস্তুতি ভীষণ ভালো চলছে। প্রথম যে প্রশ্নটা আছে বা 11, 12, 13, 14 এই যে চারটে প্রশ্ন আছে সেটা পোটেনশিওমিটার থেকে দেওয়া আছে। পোটেনশিওমিটার জানো তোমরা যে এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে পোটেনশিয়াল মাপা যায়, অর্থাৎ বিভব পরিমাপ করা যায়। বিভব পরিমাপক একটা যন্ত্র যে খুব অ্যাকুরেটলি কিন্তু বিভব পরিমাপ করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ যে টোটাল যে তারটা আছে, টোটাল তারটার যদি বিভব প্রভেদ ই হয়, কারণ ই তড়িৎচালক বল বিশিষ্ট একটা ব্যাটারি এর সাথে কানেক্টেড আছে, তাহলে যদি জকিটা এখান থেকে গিয়ে পড়ে এইসব কোনো জায়গাতে যদি কানেক্ট করা থাকে, অর্থাৎ এবি থেকে কম ডিস্টেন্স দূরে কানেক্ট করা থাকে জকিটা, তাহলে বলছে ভোল্টমিটারে কত পার্ট দেবে। তো ভোল্টমিটারের পার্ট আর যাই হোক ই এর থেকে কম দেবে। পুরো রোধটার, পুরো তারটার যদি পোটেনশিয়াল ড্রপ ই হয়, তাহলে পুরো তারটার জায়গাতে কিছু অংশ যদি নিই, তারটার যদি কিছু অংশ নিই, তাহলে পোটেনশিয়াল ড্রপটা কিছু অংশ হবে, হুইচ ইজ ই এর থেকে কম। আর এখানে বলেছে E/2 এর তুলনায় কম। হ্যাঁ, তাহলে তোমাকে বলতে হবে যে এবি এর মধ্যবিন্দু সি হলো পোটেনশিওমিটার তার এবি এর মধ্যবিন্দু। আচ্ছা, সিটা একদম মিডিল পয়েন্ট, অর্থাৎ এসি যেটা সেটা হওয়া তো উচিত E/2। তাহলে স্যার E/2 কেন হলো না, তার চেয়ে কম কেন হলো? এখানে একটা কথা বলি, এই কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন তো একই জিনিসটাই কাজে লাগবে। এখানে E/2 এর চেয়েও কম হলো কেন, তার কারণটা হচ্ছে যে ওই তারটা নিজস্ব কিছু রোধ আছে, সেই রোধের কারণে ও কিন্তু E/2 এর থেকে কম কিন্তু পোটেনশিয়াল পরিমাপ করবে, বিকজ ওই রোধটার জন্য কিছু পরিমাণে কিন্তু পোটেনশিয়াল ড্রপ খাবে, যেটা কিন্তু পুরোপুরি আদর্শ তারের মতো হবে না। যে কোনো তারে তুমি নাও না কেন, সেটা কিন্তু পুরোপুরি রোধহীন হয় না, এটাই কিন্তু রিজন। রোধের কারণে কিন্তু এটা গল্পটা ঘটল। 12 নম্বরের প্রশ্নটাতে বলেছে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পোটেনশিওমিটার তারের ক্ষেত্রে বিভবের নতিমাত্রা হ্রাস পাবে। আচ্ছা, মানে ডিভিডিএক্স বা ডিভিডিএল যাই বলো না কেন, ডিভিডিএক্স বা ডিভিডিএল এটাই তো বিভব প্রভেদের নতিমাত্রা, যে একক দৈর্ঘ্যে কতটা পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। এইটা কমবে, এটা কমে যাবে যদি প্রবাহ মাত্রাটা কমে যায়, অর্থাৎ যদি পোটেনশিওমিটার তারে কারেন্ট কম যাচ্ছে, পোটেনশিওমিটার তারটাতে যদি কম কারেন্ট যায়, কারেন্টটা যদি কম যায়, তাহলে কি হবে না, এর যে দুই প্রান্তে কম কারেন্ট যাচ্ছে, তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদটাও কি হবে, কম হবে, বেশি বিভব প্রভেদ হবে না। এটা হচ্ছে বিষয়। অর্থাৎ কারেন্ট কম কখন যাবে, যদি ওই তারটার রোধ অনেক হাই থাকে। অ্যাকচুয়ালি বিপরীতভাবে রোধটাই কিন্তু কারণ, রোধটাই হচ্ছে মেন রিজন। তাহলে অপশন নাম্বার বি। বোঝাতে পারলাম? 13 নম্বরেরটাতে দেখো কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের ক্ষেত্রে যে রাশিমালাটা আছে সেটা এখানে দিয়ে দেওয়া আছে। স্মল r ইজ ইকুয়াল টু L1/L2 - 1, L1/L2 - 1 ইন্টু ক্যাপিটাল আর। হলো? তাহলে এখানে ওই কোষটার অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে গেলে L1 মানে যেখানে তুমি নিষ্পন্দ বিন্দু পাচ্ছ ডিভাইডেড বাই L2 - 1 ইন্টু আর। আর মানে হচ্ছে যেটা, আর মানে হচ্ছে, আর এর মান এখানে 9.5 বসিয়েছে। 9.5 হচ্ছে ওই যত রোধ তুমি যোগ করেছো। তাহলে গল্পটা যেটা দাঁড়াবে, একটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার জন্য একটি পোটেনশিওমিটার বর্তনী তৈরি করা হয়েছে। প্রমাণ কোষটি তড়িৎচালক বল 2 ভোল্ট এবং এর অভ্যন্তরীণ রোধকে উপেক্ষা করা যায়। পোটেনশিওমিটার তারটির দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, আচ্ছা, যে কোষটির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে সেটির সঙ্গে অসীম রোধ যুক্ত করলাম, আর একবার 9.5 ওহম রোধ যুক্ত করলে যথাক্রমে 3 মিটার আর 2.8 মিটার দূরত্বে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। 3 মিটার দূরত্বে কেন পাচ্ছ, তার কারণ হচ্ছে ওর রোধটা অসীম। ওকে, আর একটা রোধ যেহেতু যদি দিয়েছ, তাই নিষ্পন্দ বিন্দুটা 2.8 পেলে। অ্যাকচুয়ালি পাওয়া উচিত কিন্তু 4 মিটার, যেহেতু তারটা লম্বা, সেই 4 নিষ্পন্দ বিন্দুটা পাওয়া উচিত। আগে কেন পেয়ে যাচ্ছ, আগে কেন পোটেনশিয়ালটা ম্যাচ করে যাচ্ছে বা কোনো কারেন্ট কেন দৌড়াচ্ছে না গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বা জকির মধ্য দিয়ে? বিকজ অফ ওই তারটা নিজস্ব কিছু রোধ আছে, যেটা আমি বারবার বলছি। হলো? এবার ঠিক আছে, একবার 3 মিটার, একবার 2.8 মিটার। তো তাহলে L1টা হবে 3 মিটার, L2টা হবে 2.8 মিটার, 2.85 মাইনাস 1 হলো। আর আর যেটা নেওয়া হয়েছে সেটা 9.5। এটাকে সলভ করলে তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবে। উত্তরটা স্মল আর যেটা হবে সেটা হচ্ছে 0.5 ওহম।
এটা তোমরা যদি ওই থিওরি পোর্শনটা ক্লিয়ার করো তাহলে তোমাদের এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। থিওরিটা পড়তে হবে। কোন থিওরি? না, পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল বলো, কোষের অভ্যন্তরীণ রোধ বলো, এগুলোই তো পরিমাপ করা হয়, সেটা কি করে মাপছে। 14 নম্বর যে প্রশ্নটা দিয়েছে এইটা অনেকটা সুবিধে হবে। দেখো সার্কিটটা যেটা দিয়েছে, সার্কিটটা একটু লক্ষ্য করো। ওই বলছে জকিতে x+0.8 মিটার দূরে কোনো গিয়ে পরে নিষ্পন্দ বিন্দু পেয়েছি, তার মানে গ্যালভানোমিটারে সেই ক্ষেত্রে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এ থেকে এন অবধি যে দূরত্ব সেটা কিন্তু হচ্ছে কত, না x+0.2 মিটার। ওকে, তাহলে x+0.2 মিটারে বিভব কত হওয়ার কথা? না না টোটাল যে লেন্থটা আছে তারটার সেটা হচ্ছে 600 মিটার, 600 সেন্টিমিটার, মানে 6 মিটার। 6 মিটার তারের যদি লেন্থ হয় সেক্ষেত্রে বিভব প্রভেদ আমরা পাই ই। তাহলে 1 মিটার যদি তারের রোধ হয়, দৈর্ঘ্য হয়, তাহলে ই/6। আর তারের দৈর্ঘ্য যদি x+0.2 হয় তাহলে সেক্ষেত্রে হবে ই/6 গুণিত x+0.2। ক্লিয়ার হলো? আচ্ছা, এইটাই কি ই/2 নয়? কেন ই/2? দেখো ই/2 গ্যালভানোমিটারের আগের যে কোষটা সেটা ই/2। এবার সেটা কেন ই/2 নিলাম, কেন ই/2 মাইনাস আইআর নিলাম না? কারণ গ্যালভানোমিটারের ওই ব্রাঞ্চটাতে কোনো আই যাচ্ছেই না, তবে তো মাইনাস আইআর হতো, কোনো কারেন্ট যাচ্ছেই না, তাহলে এটা কিন্তু ই/2। এটাকে যদি সলভ করো তাহলে কিন্তু এক্স এর মান 2.8 আসছে, হুইচ ইজ নিয়ারলি ইকুয়াল টু 3। এবার একটা জিনিস বলি, একটা তারের রোধ, সরি, একটা পোটেনশিওমিটারের তার, সেটা 6 মিটার, 6 মিটার দৈর্ঘ্য হলে ও দিচ্ছে ই বিভব প্রভেদ বা ই তড়িৎচালক বল বা ই পোটেনশিয়াল ডিফারেন্স, যাই বলো, মানে বিভব প্রভেদ। তাহলে কততে ই/2 বিভব প্রভেদ দেবে? না স্যার 3-এ। 3-এ দিচ্ছে না, 2.8-এ দিচ্ছে, কিছুটা কমেই মানে কিছুটা আগেই আগেই ও কিন্তু ই/2 ওই পরিমাণ বিভব প্রভেদটা দিয়ে দিচ্ছে। কেন বলো তো? তারটা রোধ আছে, তারটা রোধ একটু আধটু না, পোস্টার যে তড়িৎচালক বল তার 15 গুণ, 15 টাইমস, দেখো তারটা রোধটা ড্র করে দেওয়া আছে 15R। তার জন্য যেখানে নিষ্পন্দ বিন্দু, যেখানে ই/2 হওয়া উচিত বা যেখানে ই/2 হওয়া উচিত 3 মিটারে, 3 মিটারে না হয় 3-এর আগে হয়ে যাচ্ছে, উইচ ইজ 2.8 হয়ে যাচ্ছে। যাই হোক, 3 মিটার ইজ আওয়ার নিয়ারলি ইকুয়াল অ্যান্সার, হুইচ ইজ অপশন বি। খুব ভালো একটা প্রশ্ন। এটাই আমি বোঝাতে ছিলাম যে তারা রোধের কারণে এই গল্পগুলো কিন্তু ঘটছে। তাতে 11 বলো, 13 বলো কিংবা 14 বলো, রোধটাই মেন রিজন। 15 নাম্বার, এবারে হুইস্টন ব্রিজের কিছু প্রশ্ন আছে। যেমন হুইস্টন ব্রিজের প্রথম ও দ্বিতীয় বাহুর রোধ 10 আর 20। তাহলে একবার হচ্ছে 10/20 সমান হচ্ছে তোমার L/100 - L। এলটা কত জানি না। তৃতীয় চতুর্থ দরকার নেই, এটা R/S করবো। আর দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড কেসটাতে পি আর কিউকে স্থান পরিবর্তন করা হলো, পি আর কিউকে অদল বদল করা হলো, মানে হচ্ছে 20/10। আর কে স্থির রাখলাম, আর এখন নতুন এস ড্যাশ হয়েছে, নতুন এস ড্যাশ হয়েছে। তাহলে এখান থেকে সলভ করতে পারবো, অসুবিধা নেই কোনো। দেখো এখান থেকে তুমি যদি বলো তাহলে এটা 1/2, আর এস ইকুয়ালস টু কত, এস ইকুয়ালস টু কত, এস ইকুয়ালস টু হচ্ছে 2R। এখান থেকে যদি দেখো তাহলে এটা হচ্ছে 2, এবং এখান থেকে যদি এস ড্যাশ দেখো তাহলে সেটা হচ্ছে R/2। এবার বলেছে এস ড্যাশটা কি বলেছে, এস এর x%, এস ড্যাশটা এস এর x%, মানে x/100। এবার এস ড্যাশ মানে হচ্ছে R/2, আর এখানে হচ্ছে 2R ইন্টু x/100। তাহলে এখান থেকে আমরা x পাচ্ছি, আর আর কেটে গেল, x পাচ্ছি 100/4, হুইচ ইজ 25, মানে 25% হচ্ছে সঠিক উত্তর, 25, অপশন এ, অপশন এ। ক্লিয়ার হলো? নেক্সট 16 নাম্বার। 16 নাম্বারের প্রশ্নটাতে বলেছে কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে। আচ্ছা, বিভিন্ন বাহুর রোধগুলিকে পরিবর্তিত করলে, হ্যাঁ এলোমেলো যদি সাফেল করে দাও তাহলে তো নিষ্পন্দ যে বিন্দু যেখানে পাচ্ছিলে সেটা তো চেঞ্জ হবেই। বিতে কেন হবে না? হুইস্টন ব্রিজের প্রতিমিত বা নিষ্পন্দ অবস্থায় ব্যাটারি আর গ্যালভানোমিটারের অবস্থান পরিবর্তন করলে যায় আসে না। যেটা তুমি এইভাবে পাচ্ছিলে, এই 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 সেটা তুমি এইভাবে পেয়ে যাবে, এইভাবে পেয়ে যাবে, আর কিছুই না, এটুকুই পার্থক্য। আগে এইখানটায় ব্যাটারি ছিল, সরি গ্যালভানোমিটার ছিল,
হলো, আর এইখানটাতে ব্যাটারি ছিল। এখন সেখানে কি হবে, এখন ওপর নিচে ব্যাটারি, আর এইখানটায় গ্যালভানোমিটার, তাতে নিষ্পন্দ বিন্দুর কোনো পরিবর্তন হবে না। একই ব্যাপার, এটাকে ঘুরিয়ে নিলেই তো এটা হয়ে যায়, যায় আসে না কিছু। বেশ, সিতে বলছে একটি রিওস্ট্যাটকে একটি বিভব বিভাজক হিসেবে ব্যবহার করা যায়। হ্যাঁ, রিওস্ট্যাটকে যদি বিভব বিভাজক ও পোটেনশিয়াল ডিভাইডার হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ অসুবিধা নেই কোনো। রোধের জায়গাতে আমি রিওস্ট্যাট ইউজ করছি, মানে রেজিস্ট্যান্স বক্স, অসুবিধা নেই। কারশফের দ্বিতীয় সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ। না, সরি 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 সরি, অপশন সি হচ্ছে অন্য তড়িৎচালক বলের ব্যাটারি নিলে, হ্যাঁ তাহলে তো চেঞ্জ হবেই নিষ্পন্দ অবস্থার। অন্য রোধের গ্যালভানোমিটার নিলে, গ্যালভানোমিটারের রোধ যদি ডিফারেন্ট নিয়ে নাও, গ্যালভানোমিটারটার রোধ, তাহলেও নিষ্পন্দ অবস্থার কিন্তু পরিবর্তন ঘটবে। যেখানে নিষ্পন্দ অবস্থা পাচ্ছিলে সেইটা কিন্তু চেঞ্জ হবে, ব্যালেন্সড কন্ডিশনই থাকবে, ইমব্যালেন্সড হয়ে যাবে না, কিন্তু চেঞ্জ হবে নিষ্পন্দ অবস্থাটা, অর্থাৎ অপশন নাম্বার এ। বেশ, 17 নাম্বার, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি মিথ্যা? হুইস্টন ব্রিজের প্রথম 4টি রোধ প্রায় সমমানের হলে ব্রিজটি সবচেয়ে বেশি সুবিধি হয়। এটা তো ভালো, ঠিক সমমানের, এটা দোষ এটা দোষ এটা দোষ এটা দোষ, তাহলে তো বেশি ভালো হলো। বিতে বলেছে হুইস্টন ব্রিজের প্রতিমিত বা নিষ্পন্দ অবস্থায় ব্যাটারি ও গ্যালভানোমিটারের অবস্থান অদল বদল করা হলে ব্রিজের নিষ্পন্দ অবস্থার পরিবর্তন হয়। হয় না, আগেরটাতে তো দেখলে হয় না, তাহলে এটা ভুল, এটা ভুল দেওয়া আছে, হয়তো না, যে গ্যালভানোমিটার আর ব্যাটারি যদি স্থান পরিবর্তন করে তাহলে কোনো পরিবর্তন হয় না, তাহলে এরা বলছে হয়, তাহলে এটাই মিথ্যা। আশা করি ক্লিয়ার হলো। 18 নাম্বার, একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুর রোধ 1, 3, 2, 6। এটা পরপর বললে সবসময় এই পাশে 1 নেবে, এই পাশে 3 নেবে, এই পাশে 2 নেবে, এই পাশে 6 নেবে। এখানে অনেক ছেলেমেয়ে ভুল করে, বারবার আমি বলছি, আর এই সেম জিনিসটা পরবর্তী একটা প্রশ্নে কাজে লাগবে। তাহলে উপর দিকটা হয়ে গেল 4, নিচ দিকটা হয়ে গেল 8, 4 আর 8 প্যারালাল, কি হবে সেটা গুণফল বাই যোগফল, তাহলে 32/12, তাহলে 4 8 32, 4 3 12, মানে হচ্ছে 8 3, which is nearly equal to 2.67, 3 দুগুণে 6, 20, 3 6 18, 3 6 18 এমনি হবে 2.67, অপশন নাম্বার সি। ঠিক ক্লিয়ার হয়েছে। 19 নাম্বার, একটি হুইস্টন ব্রিজের 4টি রোধ যথাক্রমে 10 10 10 আর 30, 30-এর সাথে কত কি করবে, 30-এর সাথে যাই করো না কেন, প্যারালালে যাই কানেক্ট করো, সেটা যেন 10 হয়, তবে তো ব্যালেন্সড হবে রে বাবা। 3টে 10 হয়ে বসে আছে, চতুর্থটাকে তো 10 হতে হবে, নাহলে তো ব্যালেন্সড হবে না। তো 30-এর সাথে যাই নাও সমান্তরালে, সেটা যেন আফটার অল 10 দেয়। তো 30-এর সাথে যদি এক্স প্যারালালে নাও, তাহলে গুণফল ডিভাইডেড বাই যোগফল, সেটাকে 10 হতে হবে, আর যাই হোক। তাহলে এটা কেটে গেল, মানে হচ্ছে 3x = 30 প্লাস এক্স, তাহলে 2x = 30, x = 15 ওহম, তাহলে 15 ওহমের রোধ একটা প্যারালালি কানেক্ট করতে হবে, হুইচ ইজ অপশন নাম্বার ডি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2012, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2012, অপশন ডি। আর আজকের শেষ প্রশ্ন, সেটা একটা সার্কিট দিয়েছে, এটা একটা কিন্তু হুইস্টন ব্রিজ, দেখে আমি মনে হচ্ছে না, বাট স্টিল এটা একটা হুইস্টন ব্রিজ। ওই জন্য বলি যে সায়েন্স ডাজ নট কেয়ার হোয়াট ইউ বিলিভ ইন, তুমি কি বিশ্বাস করো তার সাথে সায়েন্সের ঘন্টা ফার্ক পড়ে, কিছুই যায় আসে না। হলো এ বি, এ বিন্দুটার নাম দিয়ে দিলে সি, এ বিন্দুটার নাম দিয়ে দিলে ডি। এবার প্রতিটি রোধকে যদি আমি ঠিকঠাকভাবে সেট করাই, দেখো তো ঠিকঠাকভাবে সেট করাতে পারছি কিনা, এটা এ এটা বি, এ বির মাঝে এটা সি এটা ডি, এসির মাঝে একটা, এ আর সি এর মাঝে একটা, এ গেল, সি বি মাঝে একটা, সি বি এটা গেল, এডির মাঝে একটা, এডি এডির মাঝে একটা, উপরটা গেল, ডিবির মাঝে একটা, ডিবি মাঝে একটা, এটা গেল, সিডির মাঝে একটা, এটা আমাদের ওই গ্যালভানোমিটারের মতো কাজ করবে। তাহলে এটাকে একটা নিষ্পন্দ অবস্থায় থাকা হুইস্টন ব্রিজ নয়? ইয়েস। এবং এই মাঝখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে এটাকে ডিসকানেক্ট করে দাও। তাহলে উপরে দুটো আর আছে সিরিজে, নিচে দুটো আর আছে সিরিজে, অর্থাৎ উপরে 2R আর নিচে 2R, এই দুটো কিসে আছে? এই দুটো আছে স্যার প্যারালালে।
তাহলে 2R প্যারালাল হলে প্রতিটি রোধ ডিভাইডেড বাই যতবার আছে, উত্তর হলো আর। এই টাইপের সিস্টেম থাকলে সর্বদা আরই হয় উত্তর। যাই হোক, তাও দেখিয়ে দিলাম। আর মানে হচ্ছে তোমার এখানে অপশন নাম্বার সি। এর পরের ভিডিওতে বাকি 9টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 9টা আর পড়ে থাকলো, 29টা তো প্রশ্ন, তো 9টা পড়ে থাকলো, সেই 9টা প্রশ্ন নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।